ব্যাক টু মাই আমাদের নিউ ব্লগ। যেটা হচ্ছে কি আজ আমি তোমাদের দেখাতে চলেছি, মানে আমার ফ্যামিলি সম্বন্ধে সব কিছুই তো তোমাদের বলেছি, আমি কোথায় থাকি, কী করি কি না করি। সো আজ আমি তোমাদের আমার কাজ সম্বন্ধে জানাবো যে আমি কি কাজ করি কি না করি। সো আজ আমি বাড়িতে এসেছিলাম ছুটিতে, প্রথমত বেশ লম্বা ছুটিতেই এসেছিলাম। তো আজ আবার চলে যাচ্ছি বম্বে। তো নতুন সাইট, আমি নর্মালি আমি কনস্ট্রাকশন সাইটে কাজ করি, ঠিক আছে। আমি একজন মানে সাইড ইনচার্জ যাকে বলা হয়, আমি সেই সাইড ইনচার্জে কাজ করি কনস্ট্রাকশন সাইডে। তো আজ চলে যাচ্ছি আমি বম্বে। তো চলো আমার বম্বে যাওয়ার ব্লগ কী দেখি হয় রাস্তায়, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। টাটা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ, এভরিথিং ইন অন ফ্রেম। তো দেখতেই পাচ্ছ আমি শিয়ালদা থেকে বেরিয়ে গেছি, কারণ আমি যাচ্ছি আজ আমার কাজের সাইডে, যেটা কিনা পুনেতে, বম্বে সাইডে। তো অলরেডি আমি শিয়ালদা থেকে এই সবে বেরোলাম, আমার সঙ্গে আরও আমার 2-3 জন আছে, তাদেরকে নিয়েই আমি যাচ্ছি। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে আরও অনেক কথা হবে, গল্প হবে। তো ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে, যেহেতু এটা আমার নতুন চ্যানেল। তো অবশ্যই তোমাদের সবার সাপোর্টের কিন্তু আমার খুবই পরিমাণে প্রয়োজন। তোমরা সবাই সাপোর্ট করলেই কিন্তু আমি আমার ভিডিওতে আরও ভালো লাইক পাবো, ভিডিও আরও ভালো তোমাদের সবার কাছে পৌঁছাবে। তো চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো অলরেডি কিন্তু আমি এখন সেই আমাদের কলকাতার ঐতিহ্য, যেটা বাঙালির মন প্রাণ, মানে বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি। হ্যাঁ, আমাদের হাওড়া ব্রিজের কথা বলছি। সেই হাওড়া ব্রিজে কিন্তু আমি অলরেডি এখন উঠছি গাড়িতে করে। তো অবশ্যই তোমরা দেখতে থাকো আমার সঙ্গে আমার ভিডিওটা। আশা করি তোমাদের সবারই আমার ভিডিওটা খুবই পছন্দ হবে, ভালো লাগবে। তো ধন্যবাদ। ফাইনালি চলে এসেছি আমি হাওড়া স্টেশন, আমার পিছনে। এখান থেকে আমাদের ট্রেন আছে রাত 9টা 40-এ। তো আমি আছি, আমার সঙ্গে আমার কাছে লোকজন আছে। তো চলো স্টেশনের ভিতরে গিয়ে দেখা হচ্ছে। সো অলরেডি এখন হাওড়া থেকে কিন্তু ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে অলরেডি, মানে অনেকক্ষণ বলতে গেলে প্রায় হাওড়াতেই আমাদের গাড়ির টাইম ছিল 9টা 40-এ। হ্যাঁ, আর গাড়ি ঢুকেছে আমাদের 12টা 20-তে, মানে 9টা 10টা 11টা 12টা। অলরেডি আমরা 3 ঘন্টা 3.5 ঘন্টা কিন্তু স্টেশনে ওয়েট করেছি এই গাড়ি আসার জন্য। তো এটা আমাদের দ্বিতীয় দিন, আরেকটি শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। আমার দ্বিতীয় দিন গাড়ির ভিতরে আমরা আছি। রাতে আর ভিডিও করার সময় পাইনি, চার্জ ছিল না, যেহেতু রাতে অত ভালো শট ছিল না, ওই জন্য আমি ভিডিওটা আর করিও নি। তো দেখো খুবই সুন্দর একটা দৃশ্য, সত্যি খুবই ভালো লাগে আমার। এমনিতেই ছোট্ট থেকে পাহাড়, সবাই বলে যে পাহাড় নাকি নদী নালা, আমি বলি যে আমার কিন্তু পাহাড় খুবই পছন্দের, আমার পাহাড় খুবই ভালো লাগে দেখতে। তো গাইস অবস্থা দেখো ঝড়ের, বাইরে দেখ কী পরিমাণ ঝড় হচ্ছে, বাপ কিছুই তো দেখা যাচ্ছে না রে, পুরো সাদা সাদা হয়ে গেছে। বাইরের অবস্থা দেখো কি অবস্থা, বাইরে বৃষ্টি আর বৃষ্টি, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো যাই হোক, সারাদিন ধরে বৃষ্টি হওয়ার পর এই বিকালের দিকে একটু রোদ উঠেছে।
তো দেখো আগে যে পাহাড়গুলো দেখিয়েছি সেগুলো তো বাচ্চা ছিল, আসল খেলা তো এখানে, এইগুলোই তো বাবা এক একজনে। এই পাহাড়টা দেখো, এই পাহাড়টার চূড়াটা দেখো কতটা উঁচু আর কতটা সরু, আর সাইডে এই আর একটা, সত্যি দেখতে খুবই ভালো লাগছিলো। ফোন থেকে কতটা ভালো এসেছে আমি অতটা জানি না, তবে নিজে থেকে অনুভব করা আর ফোনে ভিডিও দেখে অনুভব করার মধ্যে কিন্তু তফাৎ আছে বস, সত্যি কথা, অনেক ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। পৌঁছে গিয়েছি পুনা, মানে কি আর বলবো, 37 ঘন্টা জার্নি ছিল, 37 ঘন্টাটা 47 ঘন্টা 48 ঘন্টা জার্নি হয়ে গেছে টোটাল, মানে 10.5-11 ঘন্টা লেট টোটাল গাড়ি আমাদের। এত কষ্ট আর এত গরম, এত বিচ্ছিরি গরম, কি আর বলবো, মানে খুবই অসুবিধা হয়েছে পৌঁছাতে। সো আমি এখন পুনা স্টেশনে আছি, এই নামলাম সবে। তো চলো আমার সাইডে যাওয়ার পর তোমাদের সঙ্গে আমার নতুন আরেকটা ব্লগে দেখো।